Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun filled. আজকে একটা খুব সহজ আর মজার রান্না শেখাবো আপনাদের। ব্যাপারটা হচ্ছে কি আপনারা অনেকেই পারেন করতে, ইজিলি করেনও। সেটা হচ্ছে সরু চাকলি। এই শীতের সকালে না সরু চাকলি খেতে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যখন মাকে বলতাম যে আমার সরু চাকলি খেতে ইচ্ছে করছে বা এবার সরু চাকলি করো, মাকে অন্তত দুদিন আগে বলতে হতো, কারণ চাল ভেজাতে হতো, বাটতে হতো, তারপর সরু চাকলি হতো। কিন্তু এখন আজকে আমি যে সরু চাকলিটা আপনাদের শেখাবো 2 মিনিটে হবে, এক্স্যাক্টলি 2 মিনিটে হবে। তো সেই সরু চাকলিটা আর একটা জিনিস দিয়ে হবে কি বলুন তো, তাতে চাল থাকবে না। আর যা জিনিস দিয়ে আমি বানাবো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আপনার রান্নাঘরে ইজিলি অ্যাভেলেবল। সো তাহলে আমরা চলুন শিখি সরু চাকলি বানানো সহজে, চটজলদি, ইজিলি। তো আরম্ভ করি। একদম সহজ ঘরোয়া উপায়, খুব শিগগিরই নরম তুলতুলে সরু চাকলি এক্ষুনি রেডি হয়ে যাবে। তার জন্য আমি নিয়েছি 1/2 কাপ চিড়ে, আর 1/2 কাপ সুজি, আর 1/2 কাপ দই, আর সামান্য একটু বেকিং সোডা। চিড়ে আর সুজিটাকে আমি আধ ঘন্টা একটু জলে ভিজিয়ে রেখেছি, 10-15 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। এবার এটা একটা মিক্সির জারে নিয়ে নিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতন, ইচ্ছে মতন, স্বাদ মতো দেবেন। এবার এটাকে একটা স্মুথ পেস্ট করে নেব, জল দেবেন না কিন্তু। দিয়ে এটাকে ভালো একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। যদি মনে হয় খুব ঘন তাহলে একটু জল দেবেন, জল না দিলেও চলবে। এবার দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা। আমি যে অর্ডার বলছি এক্স্যাক্টলি সেইভাবে আপনারা করবেন, সেই পরিমাণে করবেন, তাহলে আপনার সরু চাকলি দারুণ সুন্দর হবে, আই ক্যান গ্যারেন্টি ইউ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার দেখুন আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে একটা হালকা লেয়ার কোটিং পড়বে আপনার হাতার পেছন দিকে বা চামচের পেছন দিকে। আর এটা খুব বেশি ঘন হবে না এবং খুব পাতলাও হবে না, এই কনসিস্টেন্সিতে হবে। যদি প্রয়োজন পড়ে আপনারা একটু জল মেশাতে পারেন, আমার জল মেশানোর দরকার পড়েনি, দই দিয়েই এটা খুব সুন্দর হয়েছে, আর যে ভেজানো জলটা ছিল সেইটুকু। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সামান্য একটু 1-2 ফোঁটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার একটুখানি গরম করে নেবো তাওয়াটাকে। এই ফ্রাই প্যানটা আমি ননস্টিক নিয়েছি, আপনারা ননস্টিক ছাড়াও করতে পারেন, এটা খুব সহজে উঠে যায়। বন্ধুরা যদি ভালো লাগে লাইকটা করে দেবেন। এবার একটা কিচেন টাওয়েল দিয়ে এই তেলটা পুরো আমি স্মিয়ার করে নিলাম বা তেলটা মুছে নিলাম। এই প্রথমবারই একটুখানি তেল দিতে হবে, তাও সেটা মুছে নিতে হবে। আর এরপর আর কিন্তু তেল লাগবে না, সম্পূর্ণ তেল ছাড়া সহজ সরলভাবে আমাদের সরু চাকলি তৈরি হচ্ছে। একটু এরমভাবে ছড়িয়ে দেবেন, দিয়ে এবার দেখবেন দেওয়ার সাথে সাথেই ওপরে জালি জালি ফর্ম করে যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর জালি ফর্ম করলো। এবার একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রাখবো, জাস্ট 2 মিনিটস গুনে গুনে মিডিয়াম ফ্লেমে। ফ্লেমটা খেয়াল রাখবেন, ফ্লেমটা যেন খুব বেড়ে না থাকে। দেখুন খুব সুন্দরভাবে আমার এক পিঠ হয়ে গেছে, উল্টো দিক করে দেবো, দেখুন কি সহজে ছেড়ে আসছে। এবার এই দিকটাও আমি 2 পিঠ করবো, আপনি ঢাকাও দিতে পারেন, ঢাকা নাও দিতে পারেন। 2 মিনিট হয়ে গেছে, এই দেখুন আমি তুলে নিলাম, কত সহজে উঠে এলো। আমি আর একটাও আপনাদের করে দেখাচ্ছি। বন্ধুরা যদি ভালো লাগে লাইকটা করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের আমার অনুরোধ রইল যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে যান, খুব ভালো লাগবে আমার। এবার আবার ঢাকা দিয়ে দিলাম, ফ্লেমটা খেয়াল রাখবেন, শুধু ফ্লেমটা মিডিয়াম হবে, এটা কিন্তু বারবার বলছি আমি। এদিকটাও হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো সাবধানে। আর সাবধানে উল্টে দিয়ে জাস্ট উল্টো দিকটাও 2 মিনিট রাখবো মিডিয়াম ফ্লেমে, তারপরে আমি এটাকে রিমুভ করে দেবো। আজকে আমি একটুখানি তরকার ডাল বানিয়েছিলাম, নিরামিষ তরকার ডাল, তাই দিয়ে আর একটা লঙ্কার আচার দিয়ে আমি সার্ভ করেছি। আপনারা ইচ্ছে করলে পাতলা ঝোলা গুড় দিয়ে সার্ভ করতে পারেন, বাঁধাকপির তরকারি দিয়ে খেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন। পাতলা ঝোলা গুড় দিয়ে তো ভীষণ সুন্দর লাগে খেতে। আর যে কোনো পাঁচমিশালি তরকারি খেতে পারেন, ঘন একটু ডাল করে নিতে পারেন, বা যে কোনো রকমের চাটনির সঙ্গে এটা খুব ভালো লাগবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এর সফটনেসটা, দেখুন বন্ধুরা একদম পাতলা একটা রুমালের মতন সফট হয়েছে। সহজ না করাটা, একবার করে দেখবেন আপনারা, আর আমাকে জানাবেন কেমন হলো। খুব সহজ উপকরণ দিয়ে বানানো, কোনো রকম ভেজানো বাটা ফাটার কোনো ঝামেলা নেই, জাস্ট সিম্পল মিক্সিতে একবার চালিয়ে নেওয়া আর 10 মিনিট ভেজালেই চলে যাবে। হয়ে গেল, আজকে সার্ভ করে দিলাম। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, আমাকে মনে রাখবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে আমার চ্যানেল দেখবেন। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।